Somebody please take. We gonna kill every last one of you. Just power. হলিউডের বেভারলি হিলসে এবার যখন ৯৮তম একাডেমিক অ্যাওয়ার্ডসের খামগুলো খোলা হচ্ছিল, তখন যেন ইতিহাস নিজেই থমকে দাঁড়িয়েছিল। গত ৭৫ বছর ধরে যে রাজত্ব করছিল টাইটানিক কিংবা লালা ল্যান্ডের মতো ১৪টি মনোনয়নের সিনেমাগুলো, আজ তাকে এক তুড়িতে উড়িয়ে দিল রায়ান কুগলারের ভ্যাম্পায়ার থ্রিলার সিনার্স। অস্কারের ১৬টি মনোনয়ন নিয়ে ইতিহাস গড়ল এই ছবিটি। সাধারণত অস্কার প্রতিযোগিতায় দৌড় শুরু হয় বছরের শেষের দিকে, কিন্তু সিনার্স ছিল ব্যতিক্রম। মাইকেল বি জার্ডানের সেই তীক্ষ্ণ চাহনি আর রায়ান কুগলারের অন্ধকার জগতের গল্প দর্শকদের মনে যে এভাবে গেঁথে যাবে তাকে জানত। গোল্ডেন গ্লোবস যাদের পাত্তাই দেয়নি, সেই উন্মি মেসাকু আর ডেলয় লিন্ডো আজ অস্কারের মনোনয়ন তালিকায় জ্বলজ্বল করছেন। তবে লড়াইটা মোটেও সহজ নয়। ডিক্যাপ্রিও তো আছেনই তার ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নিয়ে, যার ঝুড়িতে আছে ১৩টি মনোনয়ন। সেরা অভিনেতার লড়াইয়ে ডিক্যাপ্রিও, টিমোথি আর বি জার্ডান, এই ত্রিমুখী যুদ্ধ এখন টক অফ দ্য টাউন। কিন্তু অস্কার মানেই তো শুধু হাসি নয়, কিছু দীর্ঘশ্বাসও। সবাইকে চমক দিয়ে বাদ পড়েছেন জেনিফার লরেন্স আর অ্যামান্ডা সাইফ্রেডের মতো তারকারা। এমনকি পল মেসকালের শেক্সপিয়র চরিত্রও মন গলাতে পারেনি বিচারকদের। তবে দীর্ঘ ২৪ বছরের নীরবতা কাটিয়ে কেট হাডসনের ফিরে আসাটা যেন এক রূপকথার গল্প। একদিকে উইকেডের মতো বড় প্রজেক্টের শূন্য হাতে ফেরা, অন্যদিকে সিনার্সের এই রাজকীয় উত্থান, সব মিলিয়ে এবারের অস্কার হতে যাচ্ছে চরম নাটকীয় এক রণক্ষেত্র। এখন শুধু দেখার পালা ১৬টি তীরের কয়টি শেষ পর্যন্ত লক্ষ্য ভেদ করতে পারে। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।